অ্যাভেলেবেল কন্টেন্ট যখন, তখন কেন কন্টেন্ট কে নিয়ে ভিডিও করব না, তাই না? তো যখন কন্টেন্ট দিচ্ছে বড় বড় ব্লগাররা, তখন কন্টেন্ট তো করতেই হবে। একটা কেন ১০০টা, ৩ বেলা ৩টে ৪টে ৫টা ৬টা যতগুলো খুশি করতেই পারি। না, এই প্রিয়াকে নিয়ে মাস ৩ কোনো ভিডিও করিনি, কারণ কোনো কন্টেন্ট দেয়নি। এখন আবার বাবার বাৎসরিক কাজ, কন্টেন্ট পাচ্ছি। আরে প্রিয়া একটা দিলে ৩টে ওই দিক থেকে আসছে। দোষ হচ্ছে প্রিয়ার শ্বশুর বাবাকে মানে বাৎসরিকী নিয়ে থাম্বনেল টাইটেল দিয়েছে। তো একটু আগে একটা ভিডিও করব ভাবলাম, দেখলাম একটা ভিডিও আসলো, ক্ল্যারিফিকেশান ভিডিও। হ্যাঁ, উত্তর দেবো, তার আগে তো প্রিয়াকে কিছু বলবো। প্রিয়ার মা অসুস্থ, প্রিয়ার এখন পর্যন্ত ভিডিও আসেনি, আদৌ আসবে কি না জানি না। কারণ ওর মা একটা কোথায় একটা নার্সিংহোমে ভর্তি শিলিগুড়িতে, এবং আমাকে এসে দুজন কমেন্ট করে গেছে, দিদিভাই খুব বড় একটা নার্সিংহোম, নামকরা নার্সিংহোম, তবে গুরুতর কিছু হয়েছে, নালে এই নার্সিংহোমে গুরুতর কিছু না হলে এরকম একটা বড় নার্সিংহোম এবং খুব ব্যয়বহুল একটা নার্সিংহোমে ওর মাকে ভর্তি করা হয়েছে। আমি জানি না, এখনও পর্যন্ত না ফোন করা হয়নি প্রিয়াকে, যে ফোন করে শোনা হয়নি যে ও মা কেমন আছে বা ওর মার কী হয়েছে, শুনিনি এখনও পর্যন্ত, সময় পাইনি। সময় পেলে অবশ্যই করব, কেন করব না? ওর আপডেট যদি ভিডিওতে পেয়ে যাই তাহলে আর ফোন করবো, নাহলে ফোন করে খবর নেব ওর মা কেমন আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরেও সবথেকে বড় কথা, কন্টেন্ট করতে গিয়ে যখন দেখি না ভিউয়ার্সরা আমার বলা কথাগুলোকে খুব ভালো বাসছে, এবং বুঝতে পারছি যে সঠিকটা তুলে দিতে পারছি, সঠিকটা বলতে পারছি। 99% মানুষ আমাকে সাপোর্ট দিচ্ছে এবং বলছে, দিদিভাই যেগুলো বলছো তুমি ঠিক বলছো, আন্টি তুমি যেগুলো বলছো ঠিক বলছো, কারণ অকপটের সত্যিটা সবার সামনে তুলে দিচ্ছি, যেটা হচ্ছে। আর ওরা যদি কন্টেন্ট দেয়, ওরা যদি ফ্যামিলির দেখাতে পারে, আমরা বলবো না কেন? কেন বলবো না? তারা যদি তাদের জীবন কাহিনী কন্টেন্টের মাধ্যমে দিয়ে ভিউজ কামাতে পারে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন করবো না? আর রইলো 1%, ওগুলোকে মানুষ বলেই মনে করি না, যারা চোখ থাকতে অন্ধ আর কান থাকতে কানা। এই যে দুজন 3জন ভিউয়ার্স আছে, সবার কমেন্ট বক্সে ঘুরে বেড়ায়, আর গিয়ে বলে যে আমি নাকি সবার কমেন্ট বক্সে। আমি তো ঘুরতেই পারি, কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি তো কমেন্ট বক্সে ঘুরতেই পারি, তাই না? ভিউয়ার্সরাও কিন্তু কম ঘুরে না, অনেক ভিউয়ার্সরা আছে সবার কমেন্ট বক্সে ঘুরে বেড়ায়। তো চলো, আজকে বলবো অসংখ্য ধন্যবাদ তোমাদের সত্যিটা সামনে তুলে দিতে পেরেছি, সত্যিটা বোঝাতে পেরেছি জন্য আজকে ক্ল্যারিফিকেশান ভিডিও এসছে। হ্যাঁ, ক্ল্যারিফিকেশান ভিডিও এসছে। তো এই সবটা নিয়ে আজকের ভিডিও। আর প্রিয়া আজকে না কালকে, যাই হোক, আমি যখন ভিডিও করছি 19 ঘন্টা আগে প্রিয়া আবার একটা দিয়েছে, পোস্ট করেছে। ও একটু বোঝে, ঠেলা খাওয়ার পরে বোঝে। ও মানে যখন ঘা খায় তখন বুঝতে পারে যে ওকে ব্যবহার করা হচ্ছে বা এটা রাজনীতি করা হচ্ছে। বলেছি না, এর আগে হয়নি, তোমরা দেখোনি মাকে নিয়ে রাজনীতি এর আগেও হয়েছে, বাপের বাড়িতে হয়েছে, এবার শ্বশুর বাড়িতে শাশুড়িকে নিয়ে হচ্ছে। রাজনীতিই বলে এগুলোকে, বলবো কেন, এগুলোকে রাজনীতিই বলে। দেখেছো, বাপের বাড়িতে একই, মানে কত জ্ঞানের বাণী শুনলাম না, বাঁচবো কদিন, কালকেই হয়তো আমরা মরে যেতে পারি না, কিন্তু যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা তো সবাইকে নিয়ে বাঁচতে চাই, তাহলে সেটা নিজের ক্ষেত্রে নয় কেন? একমাত্র ভাই বউ, তার সঙ্গেও সম্পর্ক নেই, তারা খারাপ, সে তো ভালো, তার সাথেও সম্পর্ক নেই, একমাত্র যা বাড়িতে তার সাথেও সম্পর্ক নেই। তাহলে আর সেই বাণী দিয়ে কি হবে যে আজকে আছি কালকে নেই, ঘুম থেকে উঠে দেখলাম নেই, কি হবে? তাহলে কি হবে? এই দ্বন্দ্ব, এই পলিটিক্স, এই রাজনীতি করে কি হবে? সবাই মিলে একসঙ্গে মিলেগুলে ঢাকার নামই তো জীবন, কিন্তু সেটা কোথায় দেখি? সেটা জ্ঞানের সময় বলা যায়, বাণীতে বলা যায়। আজকে মা দিদির বাড়িতে রয়েছে, মিলিয়ে রয়েছে, আজকে দেখলাম দিদির বাড়ি থেকে বাড়িতে গেছে, সেখানেও থাম্বনেল। আজকে কিন্তু দারুণ একটা টাইটেলে খেলেছে, মানে থাম্বনেল খেলেছে, সেটাই কোনো দোষ নেই। এই থাম্বনেলটা যদি প্রিয়া দিত যে বাবার কাজ একাই করছি, একাই কেন করতে হচ্ছে, তাহলেই দেখতে হই রই শ্বশুর বাবাকে বিক্রি করতে হয়ে যেত। কারণ আমাদের থাম্বনেল টাইটেল এইভাবে দিতে হয়, কারণ ভিউজ, আমরা এই যে বকবক করছি, এই যে ক্ল্যারিফিকেশান দিতে এসেছি, এই যে জ্ঞানের কথা বলতে এসেছি, কেন? দিনের শেষে ভিউজ, আর ভিউজটা যখন আপ হয় সেই কন্টেন্টটা নিয়েই আমরা বেশি কন্টেন্ট করি, তাই না? যেমন প্রিয়াকে নিয়ে আজকে 2টো ভিডিও হয়ে যাবে, ভেবেছিলাম মাঝখানে মন্দিরাকে নিয়ে একটা ভিডিও করব, পারিনি, সময় পাইনি, আরে সংসার আছে তো, যাই হোক, তো পারিনি, ওই জন্য দেবো কালকে সকালে হয়তো মন্দিরার ভিডিও আসবে। কিন্তু এই যে কন্টেন্ট যদি হয় আর সেই কন্টেন্টে ভিউজ যদি হয়, তাহলে আমরা বারবার দেবো না, বারবার দেবো, বা সেইটার উপরেই কাজ করব, তাই না? সেরকম থাম্বনেল টাইটেলও ওই শ্বশুর বাবাকে বিক্রি করেছিল না প্রিয়া, আর কেউ যেন একদম কমেন্ট বক্সে একদম করে এসেছিল না, ভাসুর আসতে না আসতে বিক্রি করে দিলে, ভাসুর আসতে না আসতে শুরু করলে ও লিখেছিল যে দাদা আসতে না, ভাসুর আসতে না আসতে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল, বুঝতে পেরেছো? তো দেখলাম আজকে থাম্বনেলটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে, যে বাবার কাজ কেন একা হাতে করতে হচ্ছে জিজ্ঞাসা ছিল। তারপরে দেখলাম না, 2 ভাই করছে। আজকে একটা প্রশ্ন আমি বড় ভাইকে করে যাব,
বড় ভাইকে যেহেতু বলেছে, অনেকগুলো কথা বলেছে, ভিউয়ার্সদের কথা বলেছে, আমি একজন ক্রিয়েটার, তার সাথে আমি একজন ভিউয়ার্স, যেহেতু আমি ভিডিওটা দেখি, অতএব আমি একজন ভিউয়ার্স হয়ে আমি একটা প্রশ্ন রেখে যাব। তো সেটা সবার শেষে। আর তার আগে চলো মূল পর্বে যাওয়া যাক। প্রিয়া আজকে কি পোস্ট করেছে, আজকে না কালকে করেছে, যাই হোক 19 ঘন্টা আগে একটা পোস্ট করেছে। হয়তো বুঝতে পারছে, দেখা যাক, চলো। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখছি যে মানুষ জ্ঞান দেওয়ার সময় কত সুন্দর করে নিজের ভাবমূর্তি প্রকাশ পায়, অথচ বাস্তব জীবনে যেমন আমাকে একজন বলেছে, হাঁটিয়ে দিয়েছি, যে আপনি তো নিজের মেয়ে তো 4 চাকা করে শ্বশুরবাড়ি যায়, নিজের মেয়ে তো তার সন্তানকে নিয়ে। আমার মেয়ে সম্বন্ধে তুমি কতটুকু জানো? আমার মেয়ে সম্বন্ধে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে অনেক ক্রিয়েটাররা জানে, আমার মেয়েকে অনেকে চেনে, এবং তারা জানে, এবং তাকে নিয়ে একটা ভিডিও হয়েছিল, নেগেটিভ না, একটা ভিডিও হয়েছিল। সেই জন্য সব ক্রিয়েটাররা, ম্যাক্সিমাম ক্রিয়েটাররা উত্তর দিয়ে দিয়েছে আমার মেয়েকে নিয়ে। অতএব আমার মেয়ের শিক্ষা সম্ভ্রম নিয়ে অন্তত তোমাকে ক্ল্যারিফিকেশান দিতে আসবো না। আর যার জন্য তোমার কমেন্টটাই যে বললাম না 1%-এর মধ্যে 2জন পড়ে, তার জন্য তাকে হাঁটিয়ে দিয়েছি। কারণ আমার মেয়ে সংসার এই ব্লগিং করে না, কি বলবো, ভিডিও করে না। অতএব তাকে এখানে টানার কোনো মানেই হয় না। সে যদি একজন ক্রিয়েটার হতো অবশ্যই তাকে নিয়ে বলার ব্যাপার ছিল, আর সে যদি ফ্যামিলি কেচ্চা বিক্রি করতো অবশ্যই বলার ব্যাপার ছিল। ঠিক আছে, এরা এপি ব্লগসের প্রিয়া যা বা অনেকেই সুযোগ পেলেই ফ্যামিলি কেচ্চা বিক্রি করে, আর সেই জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদয় হয়, আর সেই জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে আসে। অতএব আমার মেয়ে কী করে, আমার মেয়ে শ্বশুরবাড়ির সাথে কী করে, তোমাকে কোনো উত্তরই দেবো না। ঠিক আছে, এইটুকু থাকলো। এবার চলো এপি ব্লগসে চলে যাই। সবটাই বুঝতে পারছি, বিশাল বড় মাপের পলিটিক্স চলছে। হ্যাঁ, তো যেটা বোঝাতে চেয়েছিলাম প্রথম দিন থেকে, যে বড় মাপের একটা গেম পলিটিক্স চলছে, যেটা তুমি বোঝো না, হাউ 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 করতে আসো, আর যার জন্য তোমার দোষ ত্রুটি বেরিয়ে যায়। কারণ তুমি কাজ করো, একদিন কাজ করে শরীর খারাপ হয়ে গেছে, একদিন কাজ করে এত শরীর খারাপ কথাই বলতে পারছে না, আর তুমি 2টো বাচ্চা নিয়ে এই ঘরে রং চং, তারপরে ব্র্যান্ড প্রমোশন, হ্যাঁ না তা না করলে পরে কয়েকজন ভিউয়ার্স এসে বলবে শুধু কাজ 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 করো কেন? সবাই করে কাজ করে তো, সংসারে কাজ করেই অনেকে হেদিয়ে যায়, আর তুমি এতগুলো কাজ করো, তারপরে মুখ দিয়ে বলতে পারো না যে কাজ প্রচুর কাজ, আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না, আমি সামনে আসতে পারছি না। এই হচ্ছে পার্থক্য, বুঝতে পেরেছ? আবারও বলছি, চালাকে খায় কাটাল, বলদের মুখে আটা। তুমি হচ্ছে বলদ, কলুর বলদ, খেটেও মরো, কথা শুনেও মরো, কারণ তুমি হাউ হাউ করো তো, পলিটিক্স জানো না। একবার না 100 বার বলবো, সংসার মানেই একটা রাজনৈতিক জায়গা, একটা পলিটিক্স। সংসারেও পলিটিক্স চলে, অনেকগুলো ভাই বোন থাকলে চলে, আর সেখানে তোমার শাশুড়ির মতো একজন নেত্রী রয়েছে, সেখানে পলিটিক্স চলবে না, দলবাজি চলবে না, এটা হতে পারে? বুঝেছো? অনেক দেরিতে। ওই জন্যই বলেছিলাম যে যাই করুক না কেন প্রিয়া, তুমি তিথি অনুযায়ী তোমার শ্বশুরের কাজটা করো। তুমি তো আলাদা, তোমার সংসার, এই না তোমরা একসাথে থাকো, আলাদা সংসার, আলাদা সব কিছু, তাহলে তিথি অনুযায়ী তুমি কাজটা করো, তাহলে এত কাউজালার মধ্যে আসতে হতো না। কে বেশি কাজ করলো, কে নিমন্ত্রণ করলো, কে প্যান্ডেল করলো, কে গালামাল কোথায় রাখলো, কোনো প্রয়োজন হতো না। কে কতটা খরচা দিল, কোনো প্রয়োজন হতো না। তুমি তোমার মতো তিথি অনুযায়ী, যেহেতু 2টো ডেট পড়ে গেছে, দাদার মতো দাদা চলে এসছে, 2টো কাজ করো না। মহানা তো দেখালে আসলে ভিউজ কামাবে তো তুমি, আমার কথা না কিন্তু, তোমার ভিউয়ার্সের কথা, একজনের কথা, ভিউজ কামাবে তো। সেই জন্য তুমি তড়িঘড়ি করে এই ডেটটা নিয়েছো। না, আমিও করব, একসাথে করব, মহান ভবতা দেখিয়েছো। দেখো, আমার মনে হচ্ছে তোমার শ্বশুর বাবাও হয়তো চাইছে না যে তুমি এই ডেটে কাজটা করো, কারণ তোমার মা এতটাই অসুস্থ। আর যে নার্সিংহোমের কথা শুনলাম যে একটু গুরুতর কিছু হয়েছে। আমি ওই জন্যই তো বলছিলাম মা আসছে না কেন, মেয়ের কাজ, মা আসছে না কেন, বলেছিলাম না? তা আমি ভাবলাম কি জানি এই ভিউয়ার্সদের ভয়ে আসছে না বোধহয়। আগের বার কীর্তনে মা বাপের বাড়ির সবাই এসে কাজ করে দিয়ে গেছিলো না, সেই জন্য ভিউয়ার্সরা বলেছিল না শ্বশুরবাড়ির লোকজন কোথায়, বাপের বাড়ির সবাই তো এসে সব করে দিয়ে গেল হাতে হাতে। তাই জন্য ভাবলাম এইবার বোধহয় ভয়ে আসছে না তোমার মা। কিন্তু তারপরে বুঝতে পারলাম তোমার মা অসুস্থ। খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যান, এইটুকুই শুধু বলবো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তো যাই হোক, আমি জানি না তুমি কতটা করতে পারবে। আজকে 21 তারিখ,
কালকে একটা দিন মাঝখানে তুমি কি পরিস্থিতিতে আছো, কেমন আছো, কতটা করতে পেরেছো, কতটা এগোতে পেরেছো জানি না আদৌ সিদ্ধান্ত বদলেছো কি না জানি না। এবার দেখা যাক, কারণ তোমার মাকেও তো ফেলার না, তোমারও তো ছোট্ট একটা ভাই, বোন কলকাতায় থাকে, আমি জানি না বোনও এসছে কি না। তোমারও তো ছোট্ট একটা ভাই, তোমারও তো ভাইয়ের পাশে দাঁড়াতে হবে, মায়ের পাশে দাঁড়াতে হবে। তুমিও তো মেয়ে সন্তান, তাই না? দাঁড়াতে হবে না? ওই জন্য তো জানি না হ্যাঁ কী হতে চলেছে। তো যাই হোক, তারপরে আচ্ছা, আর ওই যে তোমাকে মাতব্বরি করতে হবে, তো ওই জন্য তোমাকে তোমার বাড়িতে থাকতে হবে। তাহলে তোমার ওই যে ঠিক আছে, অনেকে মানে দুই একজন হয়তো এসে বলবে কেন ছেলে থাকবে, মার কাছে মেয়ে চলে যাবে, এটা হয় না দুটো বাচ্চা নিয়ে। তো কাজ কি জিনিস না, করলে বোঝা যায়, কাজ করলে পরে বোঝা যায়। প্রত্যেকটা, আমি কালকেই তো বলে গেছি, টায়ার্ড হয়ে গেলে কাজ করলে আমাদের অভিব্যক্তি আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায়। সেটা প্রিয়া একা না, আমার ক্ষেত্রেও তাই হয়। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেলে এসে বলি টায়ার্ড, প্রচণ্ড কাজ করে এসে করে পড়ি, প্রচণ্ড কাজ করেছি, তারপরেই শরীর খারাপ হয়ে যায়। এটা শুধু প্রিয়া একা বলে না, বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে বুঝতে পারছি না, সারাদিন শেষে চলছে, তবে এই পলিটিক্সের আগা মাথা কিছুই বুঝতে পারছি না। বুঝবে না তো, বুঝবে না, কারণ তুমি পলিটিক্স বোঝো না। তুমি যদি পলিটিক্স বুঝতে, তাহলে আজকে তোমার শাশুড়ি তোমার কাছে থাকতো। তুমি যদি পলিটিক্সটা বুঝতে, তাহলে তোমার শাশুড়ি আজকে তোমার কাছে থাকতো, তোমার গুণগান গাইতো। বুঝতে পেরেছো? তো বুঝতে হবে না, এই ধরনের পলিটিক্স বোঝার দরকার নেই। আচ্ছা, সারাদিন শেষে রাত হলে একটু মোবাইল ঘাটাঘাটি করি, তাও ক্ষণিকের জন্য। যাই হোক, ক্যারি অন বলেছ। বুঝতে পেরেছো তাহলে পলিটিক্সটা কেন, কীভাবে চলেছে, কিভাবে পলিটিক্স চলেছে? সেটা এই মার ক্ষেত্রে না, সব মায়ের ক্ষেত্রেই চলেছে। চুপ করে থাকার একটা ভালো গুণ আছে, চুপ করে থেকে মানুষকে বুদ্ধি দেওয়া বা পরিচালনা করা, চুপ করে থাকার একটা গুণ আছে। অনেকে এসে বলবে আপনি তো দেখতে পারেন না, তা না, দেখতে পারি না, দিব্যদৃষ্টিতে দেখতে পারি, আসল কাহিনীগুলো বুঝতে পারি, সেই জন্য বলছি। তো যাই হোক, এবার আসি, অনেক জ্ঞান শুনলাম যে আজ বেঁচে আছি কাল তো মরে যেতেই পারি। তাহলে সেই জ্ঞানটা নিজের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? নিজেরও তো একটা ভাই বউ, নিজেরও তো বাবা ওখানেই থাকে, বৃদ্ধ বাবা, সবাইকে জড়িয়ে গড়িয়ে আজ আছে কাল নেই, একসাথে তো মিলেমিশে ত্যাগ করে তো থাকতেই পারে। শাশুড়ি তো সুন্দর করে শাশুড়িকে বোঝাতেই পারে যে মা কেন আপনি আমার ঘরে থাকবেন, আপনি তো ছোটো আমার দেওরের ঘরে থাকেন, আপনি ওখানেই থাকেন, বা এখানে থাকেন, ওখানে কিন্তু খাওয়া দাওয়া করবেন। যখন পনিরটা রাখতে পারলো না, কেন সুন্দর করে, বা বড় ছেলে যেটা বলবো আজকে, যেটা বড় ছেলেকে আজকে বলবো, যে এই যে ক্ল্যারিফিকেশান দিতে হলো যে দুই ভাই মিলেই করছি, ওখানে হবে, আজকে বাড়িতে যেতে পারছি না, তাহলে প্রসঙ্গত বলি, তাহলে আজকে মায়ের দায়িত্বটা কে নেবে? মা তো নিশ্চয়ই, তুমি শুনেছো, আমি বড় ছেলেকে বলছি, নিশ্চয়ই তুমি শুনেছো ছোটো ভাইয়ের সাথে অশান্তি করে মা এসছে, কারণ প্রিয়া ডিক্লিয়ার দিয়ে দিয়েছে যে একটুখানি চড়া গলাতেই মাকে বলেছে, একটু ঝগড়া হয়েছে, বোঝা গেছে, তাই না? তাহলে তো তুমি বুঝে গেছো মা ছোটো ভাইয়ের সাথে অশান্তি করে আমার ঘরে চলে এসছে। তাহলে তুমি তো বড় ছেলে, তুমি বড়দাদা, তোমাকে সবাই মানে, তুমি ভালো একটা চাকরি করো, তোমার ডিসিপ্লিন আছে না? আজকে আমি তোমাকে বলছি, তুমি দাঁড়িয়ে থেকে কেন তোমার বউকে, তোমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে, আমি কমেন্ট বক্স ঘুরে বেড়াই তো, সেম একটা বইয়ের একটা কমেন্ট এসছে যে যায় একদম বোনেদের মতো থাকে। তাহলে বাবার কাজ অনুযায়ী তুমি তোমার ছোট ভাইয়ের বউ, ছোট ভাই, তোমার বউ, মাকে ডেকে বসিয়ে কেন বলনি, কেন করনি এই কাজটা? দেখো, বাবার কাজ, বাবার অনুষ্ঠান মানে বাৎসরিকী, এখানে কোনো দলাদলি, কোনো মান অভিমান, কিচ্ছু না, সুন্দরভাবে কাজটা একসাথে আমরা করব। সেই কয়দিন অন্তত তোমরা এক হয়ে যাও। ভালো লাগছে এই যে বিমানের সাথে আয়ুষের কথা, জানি না খেলাধুলা, এই যে বন্ডিং, ওরা কি দেখছে, বিমান বা আয়ুষ কি দেখছে, যে ইসের সাথে, যে মার সাথে, ও তো আয়ুষের মা বলে, আয়ুষ কথা বলছে না, বা আয়ুষের মার সাথে আমার মা কথা বলছে না, বাচ্চাগুলো কি শিখছে? আয়ুষও, আমি কাউকে বলছি না কিন্তু, আমি দুজনকেই বলছি, কারণ আমরা জানি আয়ুষের সাথে বিমানের ভীষণ ভালো বন্ডিং, ভীষণ ভালোবাসাবাসি আছে। এই সব বাচ্চাদের মনে কি হচ্ছে যে আজকে আমাদের মায়েরা কেউ কথা বলছে না, তাহলে ঝগড়া হয়েছে, তাই না?
তাহলে তুমি একজন বড় গার্জিয়ান, এখন তোমার বাবা নেই, এখন তুমি বাড়ির গার্জিয়ান। তোমার এদের সবাইকে বসিয়ে একটা মা যখন সমস্তটা নিয়ে আসলো, এখানে নিয়ে আসলো, বা মা যখন এখানে থাকলো, তখন তোমার বলা উচিত ছিল না যে মা যাই হয়েছে অভি যেগুলো বলেছে ভুল বলেনি, কারণ ও বাচ্চাটাকে নিয়ে পেরে উঠছে না। আজকে তুমি যে ভিডিওটা দিয়েছো সেটা সম্ভবত 20 তারিখের ভিডিও, তুমি 19 তারিখে গেছিলে, 20 তারিখে তাহলে মাকে কার কাছে রেখে আসলে? কারণ মা তো ছোটো ভাইয়ের ঘরে যাবে না, যেটুকু শুনেছি বুঝেছি, কারণ মা তেজ করে চলে এসছে এবং তোমার ঘরেই সমস্ত জিনিস রেখেছে এবং ওখানেই গুছিয়ে টুছিয়ে রেখেছে। তাহলে আজকে মার দায়িত্ব কে নিল? সকালে খাওয়া, দুপুরে তোমার মা অসুস্থ, দুপুরে খাওয়া, রাতের খাওয়া, কোথায় খাবে ও? কোথায় ডিউটি, কোথায় কিসের ডিউটি করলে তুমি? সেটা না করে তুমি মাকে বলে আসতে পারতে না? মা যাই করো না কেন, তুমি এতদিন তো অভির কাছেই ছিলে, বা আমি না থাকলে অভি তোমাকে দেখে, প্রিয়াই তোমাকে দেখে, প্রিয়াই তুমি যতদিন একদিন থাকলেও তোমাকে অভি প্রিয়াই দেখে, বা প্রিয়ার ঘরেই তুমি খাও। তাহলে তুমি এখানে রাতে থাকো, তুমি কিন্তু ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসো, বা মানে আজকের খাওয়া দাওয়া তুমি কিন্তু ওখানে গিয়ে করবে। তুমি বড় ছেলে হয়ে এই দায়িত্বটা করতে পারতে, এটা আশা করেছিলাম আমি, যে তুমি দাদার মতো দাঁড়িয়ে থেকে সমস্তটা মানে একাকার করে দেবে, সবাইকে বসিয়ে একদম কড়া শাসন, গার্জিয়ানের মতো শাসন করবে, যে তোমরা এই বাবার কাজ পর্যন্ত কেউ কোনো করবে না। আর মা তুমি যেমন ভাইয়ের কাছে থাকো, ভাইয়ের কাছে খাওয়া দাওয়া করো, সেরকমই করবে, কোনো আর্গুমেন্টে যাবে না। তুমি দাদা হয়ে এটা করা উচিত ছিল তো, এটা তো আমার মনে হয়, যেহেতু তোমাকে সবাই মানে, তাই না? উত্তর দিও পারলে, যদিও তোমরা আমার ভিডিও দেখো না। তো যাই হোক, বলো এটা তোমার বড় ছেলে হিসাবে, বড় দাদা হিসাবে কি করা ছিল? মায়ের দায়িত্ব, মায়ের কর্তব্য করো। মা নির্ভর করে তোমার উপরে, চাকরি করো, তুমি মাকে ভীষণ ভালোবাসো, মার জন্য আলাদা একটা ঘর পর্যন্ত করে দিচ্ছ, যে তুমি চলে যাওয়ার পরে মা থাকবে। মা কতটা থাকবে সেটা মা জানে, কিন্তু তুমি তো করেছো, তুমি তো ছেলের কাজ করেছো, কিন্তু এই সময় ছেলে, এই যে তুমি এসছো, তুমি থেকে যেতে পারতে বাড়িতে, কিংবা মাকে নিয়ে যেতে পারতে, চলো বাসায় আমার সাথে থাকবে, আবার আমি যখন আসবো একদিন বাদে তুমি আসবে, নিয়ে যেতে পারতে তো। এই দায়িত্ব কর্তব্যগুলো খুব ভালোবাসো মাকে, মায়ের দায়িত্ব কর্তব্য করো। এই সময় কি হলো? কোথায় গেল? তারপরে তুমি ক্ল্যারিফিকেশান দিতে বসছো, জন্যই কথাগুলো বললাম, যে তোমার প্রতি মায়ের এত ভালোবাসা, তুমি একমাত্র ভরসা, কারণ অভিকে ভরসা করে না, অভি ভালো চাকরি করে না, তোমাকে ভরসা করে, এবং তুমি তার দিয়েছো, গুরুত্ব দিয়েছো। তাহলে এই যে তুমি এসছো, মায়ের কাছে কদিন থেকেছো? মাকে নিয়ে কদিন বাসায় রেখেছো? কদিন? বা এই সময়টায় এখান থেকেও তো বিমানকে গাড়িতে করে নিয়ে গিয়ে স্কুলে যাতায়াত করতে পারতো না? আমাদের আয়ুষ যায়নি, 40 কিলোমিটার দিয়ে স্কুলে গেছে, স্কুল থেকে নিয়ে এসছে, তারপরে শরীর যখন পারমিট করেনি বাধ্য হয়েছে এখানকার স্কুলে দিতে। তো 4-5 দিন বা 1 সপ্তাহের ব্যাপার। বিমান এখান থেকে গাড়িতে করে যাতায়াত করতে পারতো না? তোমাদের তো মোটর সাইকেল আছে, পারতো না? সেখানেই মনে হয় যে কর্তব্যের কথাগুলো তখনই উঠে আসে। তুমি আজকে মানে বলে দিলে আজকে তো সেরকম কাজ নেই, তাই আজকে বাড়িতে যাব না, আবার কালকে যাব, মানে কালকে 21 তারিখ, মানে আজকে তুমি বাড়িতে আসবে, আর মাঝখানে একটা দিন 22 তারিখ, তারপরে 23 তারিখে কাজ বললে ওর বাড়িতে, ভাইয়ের বাড়িতে হবে, মানে কী যেন প্যান্ডেল হবে। তুমি দেখোনি বা শোনোনি যে ভাইয়ের শাশুড়ি অসুস্থ, তার শাশুড়ি নার্সিংহোমে ভর্তি, তার বউকে দৌড়াদৌড়ি হয়তো করতে হচ্ছে, হয়তো তাকেও করতে হচ্ছে, শাশুড়ি অসুস্থ বলে কথা। দেখোনি? আমি জানি না, সেই বিষয়ে তুমি কিছু বললে না জন্য বললাম, কারণ কালকে রাত্রির থেকেই তো আমরা জেনে গেছি প্রিয়ার মা অসুস্থ, আর তোমরা এটা দেখোনি, বা তুমি এটা, তোমার কানে এটা যায়নি, এটা আমি বিশ্বাস করি না। তাহলে ভাই কি পরিস্থিতিতে রয়েছে, ভাই আদৌ এটা ওভারকাম করতে পারবে কি না? কারণ প্যান্ডেল করলে ওখানে পয় পরিষ্কারের ব্যাপার আছে, আর কাঁচা এইটা পুরো ব্যাপার আছে, বিরাট একটা ব্যাপার আছে। তাহলে তোমার এই যে আজকে যাওনি বললে, এটা না গিয়ে তুমি তো গিয়ে দেখতে পারতে ভাইয়ের শাশুড়ি তো অসুস্থ, তাহলে ভাই কি করছে, ভাই বউ কী করছে, আমি আজকে যাই, গিয়ে ব্যাপারটা দেখি, করেছো? প্লাস মা রয়েছে, মাকেও দেখতে হবে, মা কোথায় খাচ্ছে, কি করছে, ভাইয়ের সঙ্গে এরকম একটা বাকবিতণ্ডা হয়েছে, গেছো না, তুমি বাড়িতে রয়েছো, ছুটি কাটাতে এসছো। প্রশ্নগুলো ওই জন্যই করে গেলাম। আর একটা কথা, প্রশ্ন তোমার কাছে আমার এটাই ছিল, কিন্তু আমার বিগ প্রশ্ন কিন্তু তোমার শাশুড়ির কাছে, তোমার মায়ের কাছে। তোমার মা যেটা করেছে সেটা ঠিক করেনি। আমার ভিডিও কিন্তু তোমার মাকে নিয়েই বেশি, কারণ উনি যেটা করছেন ঠিক করছে না। ওনার জন্য আজকে 2 বইয়ের মধ্যে, 2 ভাইয়ের মধ্যে এতটা মানে বিভেদ তৈরি হয়েছে। উনি যদি মনে করতেন যে 2 বউকে পাশে বসে, উনিও পারতেন এটা করতে, বা উনিও প্রিয়ার সাথে এত মিসবিহেভ করতে পারতেন না,
অভি যদি বলে থাকে তাহলে উনি বলতে পারতেন, হ্যাঁ রে বাবা আমার ভুল হয়েছে, বা আমি ফোন করতে পারিনি, বা করেননি কেন উনি করেননি কেন একটা ফোন, যে উনি গালামাল এত এত সদাই করে নিয়ে আসছে, অথচ ছোট ছেলেকে বলার প্রয়োজন মনে করেনি, এসে সোজা বড় ছেলের ঘরে। অন্যায়টা উনি করেছেন, আর উনার প্রতি আমার এই ছিল, কারণ আমরা দেখেছি যখন তুমি আসোনি তখন প্রিয়ার ঘরেই খাওয়া দাওয়া এরম করে পড়েছিল, যেন কতটা অসুস্থ। তারপরে যখন তোমার ঘরে গেছে তখন দেখেছি উনি কতটা সুস্থ। এই জন্যই বলা, ছেলে বলতেই পারে যে আমার বাচ্চাটাকে একটু রাখো, তাহলে প্রিয়া কাজ করবে, কাজ করে নেবে, ঠিক আছে? আর প্রিয়া তোমাকে বলছি আমি জানি না তোমার পরিস্থিতি কি, তুমি এই পলিটিক্সের মধ্যে অলরেডি ঢুকে গেছো, আমাকে অনেকেই কমেন্ট করেছে, হয়তো চাইছে প্রিয়া যাতে না থাকে, বলতে পারছে না, তোমাদের পুরো পরিষ্কার ক্লিয়ার করে মানে আলোচনা করে, টোটাল সবাই বসে আলোচনা করে কাজটা করতে হতো, পুরোটা বোঝা যাচ্ছে তোমাকে অ্যাভয়েড করা হচ্ছে। এই দু একজন এসে বলবে আপনি দ্বন্দ্ব লাগাচ্ছি না, যেটা পরিষ্কার জল করছে দেখা যাচ্ছে, তাহলে আমরা দেখতাম দুই ভাই মিলে যে কোনো চ্যানেলে, ওই যে বলছে না ভাইয়ের চ্যানেলে দেখাবে, কি দেখাবে, ভাইয়ের শাশুড়ি অসুস্থ, যে মা সময় অসময়ে বিপদে আপদে তার বইয়ের পাশে এসে দাঁড়ায়, অন্য কেউ দাঁড়ায় না, নিজের মাও দাঁড়ায় না, শাশুড়ি মা এসে দাঁড়ায়, সেই জন্য শাশুড়ি মা আজকে অসুস্থ, তাকে তো যেতেই হবে, তাকে তো দৌড়াতেই হবে। কোথায় আমরা কোনো ভিডিওতে দেখিনি যে দুই ভাই অন্তত বসে মার সাথে আলোচনা করছে, ওই জন্য বলছি, আর পুরোটা বোঝা গেছে তো যে অ্যাভয়েড করছে হয়তো, আর সেটা বুঝতে পেরেছে কিছু ভিউয়ার্স এসে বলেছে, সেই জন্য। আর আমার কমেন্ট বক্স দেখে না তো কেউ, আমার কমেন্ট বক্সে অনেক সত্যিগুলো উঠে এসছে, সেই জন্য হয়তো ক্লারিফিকেশান দিতে এসছে, তোমরা কিছু বলো না, আমরা একসাথেই করছি। একসাথে কোথায় দেখছি, ইন্ডিভিজুয়ালি দেখছি, এর মতো করছে, ওর মতো করছে, বাবা একটাই তো, দুই সন্তান একসাথে, বউরা ভার্মে যাক, দুই ভাই একসাথে কোথায় কাজ দেখছি। ওই দূর থেকে একটু দেখিয়ে দিল ক্যামেরা করে যে এই যে ভাইয়ের এখানে ভাইকে, আবার ও প্রিয়া ওখান থেকে দেখিয়ে দিল ওই গলিটা, ওখানে রান্না হবে, এটাকে একসঙ্গে কাজ করা বলে? প্রিয়ার কমেন্ট বক্সে মানে প্রিয়ার ওই যেটা পোস্ট করেছে সেখানে লিখেছে, প্রিয়া তোমার শাশুড়ি ভীষণ রকমের বিবেকহীন এবং অবুদ্ধির একজন মা। প্রত্যেকে বুঝতে পারছে উনি করছেন পলিটিক্সটা, উনি করছেন দলবাজিটা, উনি পুরো ছোটো বউকে ব্যবহার করেন। আচ্ছা, গ্রামের অল্প শিক্ষিত মহিলারা এবং তোমার সাফল্যে যারা কষ্ট পায় তারা তোমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তাই তোমার উচিত কিছুদিন খুব সাবধানে ব্লগে কথা বলো, সেটাই তো ওকে বোঝাতে পারি না। ও হাউ করে এসে সত্যি ঘটনাগুলো বলে দেয়, আর সত্যি কথাই, ও যদি না বলতো জানতেই পারতাম না যে ওর বরের সাথে ওর মার শাশুড়ির কিছু হয়েছে, আর যার জন্য শাশুড়ি ওখানে উঠেছে, ব্যাপারটা হয়তো অন্য রকমভাবে প্রেজেন্ট হতো। সেই জন্য প্রিয়া বলে দিয়ে খুব ভালো করেছে যে কী কারণে অভির সাথে অভির মার গণ্ডগোল লেগেছে, মানে একটু ঝগড়া হয়েছে, আর সেটা একদম স্বাভাবিক কথা। যাই হোক, আচ্ছা, ভয়েস দেওয়ার সময় ভালো করে ভাবো কি বলবে আর কি বলবে না, যা মনে এলো তাই বলে দিও না, ভালো করে ভাবো, এবং যা দেখানোর দরকার নেই তা দেখিও না প্লিজ। একজন ডেলি ব্লগ মানেই সব কথা বলতে হবে আর সব কিছু দেখাতে হবে না। ওই যে বললাম ও এই পলিটিক্সটা বোঝে না। তাতে একজন লিখেছে আর লিখেছে তোমার তো সময় খারাপ, আচ্ছা তোমার সময় খারাপ যাচ্ছে তাই একটু বুদ্ধি করে চলো, দেখবে সময় তোমাকে বদলে দেবে। তাতে প্রিয়া লিখেছে সময় খারাপ মানে বুঝতে পারছো না, মার শরীর খারাপ হয়ে গেছে, এই যে তুমি পেরে উঠছো না এই জন্য বলেছে। তখন বলেছে, আর উত্তরে একজন লিখেছে ফ্যামিলি পলিটিক্স খুব সাংঘাতিক জিনিস, একদম ফ্যামিলি পলিটিক্স। আর যদি দু তিনটে ভাই বোন থাকে আর এক ভাইয়ের যদি একটু পয়সা থাকে বা একটা নাম যশ, তাহলে এটা বলে আসছি, কারণ আছে না, এটা অনেকের জীবনের সাথে রিলেটেড, এই যে ফ্যামিলি পলিটিক্স, ঠিক আছে? তো যাই হোক, আমি বলতে পারছি না কেন, কারণ আমার ভিডিও আমার পরিবারের অনেকেই দেখে, ভাববে, যাই হোক কী বলবো, ফ্যামিলি পলিটিক্স অনেক জায়গায় হয়, বুঝেছ? তো জানো তো প্রিয়াদি, তাই সময় খারাপ বলেছে, এই ফ্যামিলি পলিটিক্স একটা বাড়ির বউয়ের জীবন নরক করে দিতে পারে, একদম তাই, এই জন্য বলেছে যে একদম ফ্যামিলি পলিটিক্স নরক করে দিতে পারে, 2 সেকেন্ডে লাগবে না, তাই তোমাকে সাবধান করছি। আর যার সাথে হয় সেই খুব ভালো করেই বোঝে, বুঝেছো? ফ্যামিলি পলিটিক্স। এই যে এক্ষুনি একটা কমেন্ট আসলো, এই কমেন্টটা ডিলিট করবো এক্ষুনি। যাই হোক,
সৎ পথে এগিয়ে যাও, সময় সব জবাব দিয়ে দেবে। অযথা অন্যের কথায় নিজের ভালো সময়গুলোকে নষ্ট করো না। শুধু তোমার নয়, তোমার শাশুড়িরও বর, উনারও দায়িত্ব থাকা উচিত। কিসের দায়িত্ব? উনি শুধু দলবাজি করবে। এই ছোট্ট বাচ্চাকে নিয়ে এত কাজ সামলানো মুখের কথা না। কেন? এটা তো সংসারের কাজ। ও কি একা 2 ছেলের মা হয়েছে? আর কেউ 2 ছেলে সন্তানের মা হয় না? তারা কাজ করে না? এগুলো প্রিয়ার ন্যাকামি। আর উনি তো বাচ্চার আয়া নাকি? উনাকে জিজ্ঞাসা করেও সন্তান নিয়েছে নাকি? মানে প্রিয়া কি উনাকে জিজ্ঞাসা করে যে আমি সন্তান নিচ্ছি আর একটা, তোমাকে কিন্তু আয়ার কাজ করতে হবে? করেছে নাকি? করেনি তো। তাহলে প্রিয়াকেই করতে হবে। উনার কিসের দায়িত্ব? বুঝতে পেরেছ? এই কমেন্টটা পড়ে হয়তো ভিডিওটা শেষ করে দেবো। সুবিধা পার্টির লোকজন সব জায়গায় সুবিধা খোঁজে। কিছু লোকের অন্ধ ভালোবাসা তোমার বাড়ির মধ্যে নতুন 2-4টে ফেরেস্তা গজিয়েছে, দেখলেই হাসি পায়। ভুলে গেছে সবাই, পুরনো যারা আমরা ভিউয়ার্স তারা ভালোভাবেই এদেরকে চিনি। বাদ দাও, নিজের মতো করে এগিয়ে যাও। উপরে একজন আছেন, তোমার মা আন্টির খেয়াল রেখো, নিজের সাথে বাচ্চাদের খেয়াল রেখো। একদমই তাই। যারা পুরনো ভিউয়ার্স তারা পুরোটা জানে। যাই হোক, এইটুকুই শুধু বলে গেলাম যে বড় ছেলের অনেকটা দায়িত্ব ছিল। সে একজন সৈনিক, সে ডিসিপ্লিন জানে, সে পারত সবটাকে ম্যানেজ করে নিয়ে সুন্দর করে এই প্রোগ্রামটা করতে। আমি জানি না প্রিয়া এখন কেমন আছে, প্রিয়ার মা এখন কেমন আছে। ঠাকুরের কাছে কামনা করি যেন উনি সুস্থ থাকেন, সুস্থ হয়ে যান, এটুকুই বলবো। আর সুন্দর করে তোমাদের কাজটা যেন হয়। আবারও বলছি, কন্ট্রোভার্সির সুযোগ দিলে, সমালোচনার সুযোগ দিলে আমরা সমালোচনা করতে আসবই। ঠিক আছে? তো এইটুকু ছিল আমার আজকের কথা, যে যাকে মানে তার দায়িত্বটা অনেকটা থাকে। এটা আমার মনে হয় ভিউয়ার্সরা বেশি আশা করেছিল। এইভাবে নয়। বাবার কাজ করতে এসে বেশি সময় কাটানো এইভাবে না। ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে কী যেন, গু খায় সব মাছে, ঘেড়ে মাছের নাম হয়। ঠিক আছে? চলো, এটাকেই বলে ফ্যামিলি পলিটিক্স। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।